বেশ কয়েক মাস পর আজ আবার একটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। জানি না হঠাৎ করে কেন মনে হলো আজকে একটা ভিডিও করি। বেশ অনেক কিছু কারণের জন্য এগুলো আর করতে ইচ্ছে করতো না আর ভালোও লাগতো না। তো আজ একটু ইচ্ছা হলো যে আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি। তো দিনটা ছিল শনিবার, সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ সেরে একবার পুজো দেওয়াও আমার হয়ে গেছে। তারপর দিন কিছু বাসন হয়েছে আর কি, চাটা খাওয়া হয়েছে সেগুলো। তো সেগুলোকে মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর কিছুটা সবজিও বানিয়ে নিয়েছি রান্নাবান্না করার জন্য। আর বর গেছে বাজারে, তারপরে কিছু নিয়ে আসবে। সব কিছু মিলিয়ে আজকে রান্নাবান্নাটা করব। ওদিকে আমার সবজি কাটাকাটি করতে করতে বর বাজার থেকে সবজি নিয়ে চলেও এসছে। শীতে সবজির অফুরন্ত ভাণ্ডার, প্রচুর রকমের সবজি নিয়ে এসেছে আজকে। একটু সবজিই ভাবছি আজকে রান্না করব। মানে নানান পদের সবজি যেহেতু এনেছে, আর এটা হচ্ছে মেটে টাইপের আলু বলে হয়তো। বেশ আলুটা দেখতে কেমন যেন লাগছে, আর রান্নাও করেছিলাম আজকে। তো অনেক রকম সবজি এনেছিল, আলুর থেকে শুরু করে পেঁপে, গাজর, শিম, ফুলকপি, বাঁধাকপি, মানে যা যা আর কি শীতের সময় পাওয়া যায় অ্যাভেলেবেল সব কিছুই এনেছিল। ওদিকে আমি কিছুটা সবজি বানিয়েই রেখেছি, আর এই কিছু সবজিগুলো গুছিয়ে নেব, আর যতটুকু আমার লাগবে ততটুকু আমি বাইরে রেখে দিলাম, আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দিলাম। শীতে ফ্রিজে রাখতে হয় না, তবুও এত সবজি বাইরে রাখার থেকে ফ্রিজে রেখে দিই। সারা বছরই আর কি ফ্রিজ চলে আমাদের। তারপর সকালে খাওয়ার জন্য এখানে ম্যাগি করে নিচ্ছি। চা বিস্কুট তো খাওয়া হয়ে গেছে, আর রান্নাবান্না যেহেতু দুপুরে করব, তো সকালবেলা তো কিছু খেতে হবে, তাই জন্য এখানে একদম সিম্পলভাবে ম্যাগিটা বানাচ্ছি। কোনো কিছু এক্সট্রা ঝামেলা করিনি, মানে গরম জলে একটু ম্যাগি মশলা দিয়ে যেভাবে ম্যাগিটাকে বানাতে হয়, আমি আর মেয়ে এটাই খেয়ে নেব। আর এটা দিয়ে আর কি বলতে পারো যে সকালের খাওয়াটাই হয়ে যাবে পুরোপুরি, যেহেতু বড় প্যাকেটের দুটো নিয়ে নিয়েছি, এতে আমাদের ভালোভাবে হয়ে যাবে। আর এখান থেকে কিছুটা সবজি এই যে আমার বানানো হয়ে গেছে, আরও কিছুটা বানাবো। আর ম্যাগির জলটাও শুকিয়ে গেছে, এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম। আর কিছু দেবো না, একটুখানি লবণ দিয়েছিলাম, স্লাইট একটুখানি। আর নামানোর পর একটুখানি বাটার দিয়ে নেবো, তাহলে খেতে বেশ ভালো লাগে। এভাবেই খাই আর কি। আর ম্যাক্সিমাম টাইমে ম্যাগিটাকে চাউমিনের মতো করে বানিয়েই খাই, ওটা আরও বেশি টেস্টি হয় আর কি। তো ম্যাগি মশলাটা একটু কম কম মনে হচ্ছিলো, ওই জন্য আরেকটা পাতা থেকে একটুখানি নিয়ে নিলাম। তারপরে ওটা আর একটুখানি ফুটতে থাকুক, আর এদিকে আমি সবজিগুলো বানিয়ে নিচ্ছি। মেটে আলুটা কাটছিলাম, এতটা পিচ্ছিল হাত থেকে ছড়িয়ে যাচ্ছিলো, মানে এই বুঝি মনে হচ্ছে হাতটা কেটে যাবে। আর ওদিকে মেয়ে বারবার এসে জিজ্ঞেস করছে ম্যাগি কি হয়েছে, ওর খিদে পেয়ে গেছে অ্যাকচুয়ালি। এখন প্রায় ওই 10টার একটু বেশিই বাজে, আর ঘুম থেকে উঠেছে 9টার সময়, উঠে দুধ বিস্কুট খেয়েছে, আর এখন ম্যাগিটা খেয়ে নেবে। তারপরে একটু ফল টল খেলে তারপরে রান্নাটাও হয়ে যাবে, একেবারে দুপুরের খাবার খাওয়া হয়ে যাবে। এখানে যত রকমের সবজি ছিল সব কিছুই আমি অল্প অল্প করে নিয়ে নিয়েছি, একটা মিক্সড সবজি বানাবো। এই যে ম্যাগিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম, আর ওপর দিয়ে একটুখানি বাটার দিয়ে নিলাম। আর এদিকে দেখো চাল ধুয়ে হাঁড়িতে রেডি করে রেখেছি, সমস্ত রকম সবজি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। শাক একদম কুচি কুচি করে কেটে রেডি করে নিয়েছি, শাকটা হবে এই বেগুন দিয়ে ভেতর শাক, আর এখানে হবে হচ্ছে বিট গাজর আর হচ্ছে গাজর ভাজা। তো সমস্ত কিছু কেটে রেখেছিলাম। রান্নাবান্নাটা আজকে আর দেখাইনি, এত কিছু একটা ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। রান্নাবান্নার পর তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তো এই ছিল আজকে আমার সারাদিনের একটা ছোট্ট ভিডিও। কোথাও যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। আর এই হচ্ছে রান্নাবান্না। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা বাই। আর এই হচ্ছে সবজি।